শুভ সকাল সবাইকে। সকালের যা কাজকর্ম ছিল সব সেরে তবে এই পুজোর এখানে আসলাম। আজকে তো হনুমান জয়ন্তী, শনিবার পড়েছে, খুব ভালো একটা দিন পড়েছে আজকে। তোমরাও পারলে করো আজকের দিনটা পালন। আর এমনিতে তো শনিবার আমি নিরামিষই খাই শনিবার দিন। আর তারপরে হচ্ছে হনুমান জয়ন্তী পড়েছে, আজকে জন্মতিথি পড়েছে হনুমানজির। আর দাদা মালাটা গলায় দিয়ে গেছে, এই দেখো হনুমানজির গলায় একটা রজনীগন্ধার মালা দাদা দিয়ে গেছে। উনি ব্রহ্মচারী তো, গলায় মালাটা আমরা দিতে পারবো না ছেলেরা ছাড়া, তাই দাদা দিয়ে গেছে। এবার আমি পুজোটা করব। আর তোমাদের আমি আগেও বলেছি, বেশি নিয়ম কানুন আমি জানি না, আমি যেটুকু জানি বা জানতে পেরেছি আমি সেটুকুই করি। কি বলো তো, বেশি নিয়ম কানুন মানে আমি প্রথম কথা হচ্ছে করতেও পারবো না অত কিছু। আর তুমি যার কাছেই শোনো না কেন, এক এক ব্রাহ্মণ এক এক ধরনের নিয়ম দেবে, তুমি কারোর নিয়মের সাথে কারোর নিয়ম মিল পাবে না। তার চেয়ে নিজের মতো করে ভক্তি ভরে পুজো করাটাই আমি মনে করি সবচেয়ে বড় ভালোবাসায় বলো, অন্তর থেকে ঈশ্বরের প্রতি, এটাই মনে করি ঈশ্বর চায়। আর তুমি কারোর বাড়িতে যখন যাও তখন তুমিও তো আশা করো যে সে তোমায় কি দিল না দিল, তার চেয়ে বড় সে তোমাকে কতটা অন্তর থেকে ভালোবেসে তোমাকে আদর আপ্যায়ন করছে, সেটাই। আর ঈশ্বরও আমাদের কাছে তাই। রামকৃষ্ণদেবের তো একটা কথাই আছে, জীবের মধ্যেই ঈশ্বরের বাস। মহাদেবের কথাতেও তাই, জীব সেবাই শিব সেবা। তাহলে আমরা কেন সেটা করব না? আমরা ভক্তি ভরে যেটুকু পারবো সেটুকুই করব। আর আমি মনে করি যে ভক্তি দিয়ে ঈশ্বরকে ডাকলে তার মধ্যে ঈশ্বরকে পাওয়া যায়। আমি কতটা উপচার করতে পারলাম, কি দিতে পারলাম, সেটা হচ্ছে বড় নয়। বেশি কথা যদি বলে থাকি তাহলে আমাকে তোমরা ক্ষমা করো। আমার যেটুকু মনে হলো আমি সেটুকুই তোমাদেরকে বললাম। আর এবার পুজোটা শুরু করি, পুজোটা করব। এমনি আজকে জবা ফুল পাইনি, দাদা গাঁদা ফুল আনছে এখানে। তারপর হচ্ছে নীলকণ্ঠ, আমি কিছুই খুলে দেখিনি এখনো। এই যে এখানে এগুলো দিয়ে পুজো করব, লাড্ডু নিয়ে এসেছি। এবার পুজোটা করে নিই আগে, আর রান্না বান্নার ওদিকে একবারে পাঠ শেষ করে তবে এদিকে এসেছি। এই যে পুজো এখন হলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন যাচ্ছি নীল পুজোর বাজার করতে। তোমাদের আগাম নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিলাম। আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক করো একটা, আর কমেন্ট করে জানিও আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে।